আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে হাতে মেখে গুঁড়া মাছ চরচরি করব। এজন্য ছোট ছোট করে আলু এভাবে চিকন করে কেটে নিছি। আর কাচকি মাছটা নিয়ে নিছি। আজকে কাচকি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিছি। এখানে পেঁয়াজ কুচি করে নিছি, কাঁচামরিচ নিয়ে নিছি, একটু আদা রসুন বাটা নিয়ে নিছি। লাগবে আমার সয়াবিন তেল আর সরিষার তেল দিব আমি একটু। নিছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি করে নিছি। সবগুলো মশলা এখানে দিয়ে হাতে মেখে নিব। আমি একটু সয়াবিন তেল দিয়ে দিতেছি আর একটু সরিষার তেল দিয়ে দিতেছি। ফ্লেভারটা ভালো আসবে সরিষার তেল দিলে। আপনারা চাইলে যে কোনো একটা তেল দিয়ে রান্না করতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি হাতে মেখে নিব। সমস্ত উপকরণগুলো দিয়ে আমি আলু আর পেঁয়াজটা ভালো করে মেখে নিতেছি আগে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন, কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সাথে যে বেল বাটন আছে ওইটা ক্লিক করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর মাছটা যখন আলুর সাথে মাখতে হবে খুব আলতোভাবে মেখে নিতে হবে। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। মাছগুলো আর আলুগুলো আমার মাখা শেষ হয়ে গেছে। এখন আমি হাত ধোয়া পানি একটু দিয়ে দিব। এই গুঁড়া মাছের তরকারিটি আমি চুলায় বসিয়ে দিলাম। আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। এই মাছটাকে আমরা এই কাচকি মাছ বলি। আপনারা এটাকে কি মাছ বলেন একটু কমেন্ট বক্সে জানাবেন তো। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমিও জানতে পারবো যে আপনারা কোথা থেকে দেখতেছেন। এই গুঁড়া মাছের তরকারিটা আমার বলক চলে এসেছে। আপনাদের কাছে যদি টমেটো থাকে আপনারা টমেটো কুচি করে দিয়ে দিতে পারেন। আমার কাছে টমেটো ছিল না, এজন্য আমি টমেটো দিতে পারিনি। গুঁড়া মাছের তরকারিটা আমি ভালো করে নেড়ে দিতেছি। আমার রান্নাগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, আমার ভিডিওর নিচে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা চাইলে এই অবস্থায় নামাতে পারেন, কিন্তু আমি আর একটু পোড়া পোড়া করব। যে কোনো গুঁড়া মাছ বলেন বা ছোট মাছ বলেন, একটু পোড়া পোড়া হলে কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিতেছি। এই গুঁড়া মাছটার মধ্যে একটু সরিষার তেল দেওয়াতে অসম্ভব সুন্দর একটা সরিষার তেলের ফ্লেভার আসতেছে। আপনারাও চেষ্টা করবেন সয়াবিন তেলের সাথে একটু সরিষার তেল দেওয়ার জন্য। আমার রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট মাছের চচ্চড়িটা আমার পোড়া পোড়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।